আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ন্যাশনাল নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বন্যায় সাতকানিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩% প্লাবিত। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত, তিস্তা ও ধরলা গিলে খাচ্ছে আবাদি জমি ও বসতভিটা। ফের পাটগ্রামে পুশিনের চেষ্টা, রুখে দিল বিজিবি। মোংলায় আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দে অনিয়ম, একই পরিবারের নামে প্রবাসী সহ ৩টি ঘর বরাদ্দ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সাতকানিয়ায় আজ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। সেনাবাহিনী ত্রাণ পৌঁছে দিয়েছে ৫০০ পরিবারের কাছে। তবে কিছু দুর্গম এলাকায় পৌঁছানো এখনো সম্ভব হয়নি। বিদ্যুৎ না থাকায় যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। বিশুদ্ধ খাবার, পানি, শুকনো খাবারের তীব্র সংকট পুরো সাতকানিয়ায়। সাতকানিয়া ১৭টি ইউনিয়নের ৭ লাখ মানুষের বাস, যেখানে প্রায় ৯০%ই পানিতে প্লাবিত। সাতকানিয়া, চট্টগ্রাম থেকে মাহমুদ ফাহিমের পাঠানো প্রতিবেদন। বিকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কম থাকলেও এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। তবে পানির উচ্চতা কিছুটা কমেছে, যেমনটি জানাচ্ছিলেন এখানকার স্থানীয় মানুষজন। এবং কার্যক্রম শেষ হয়েছে সেনাবাহিনীর তথ্য অনুযায়ী আজ মৃতের সংখ্যা কিন্তু ৩-এ পৌঁছেছে, যেটি গতকাল পর্যন্ত ১ জনে ছিল। এবং আজ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা আজ ঠিক দেখতে পাচ্ছেন আমার পেছনে, কিন্তু তারা তাদের বোট নিয়ে এই মুহূর্তে এসেছে। যে কক্সবাজার চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে তারা এসেছে। এবং তারা যতটুকু জানাচ্ছিলেন যে আজ ৫০০ জনকে তারা ত্রাণ দিয়েছে। তবে উদ্ধার কার্যক্রমের কোনো বিষয় তারা জানানি, অর্থাৎ কাউকে উদ্ধার করতে হবে বা করা হয়েছে এই ধরনের কোনো বিষয় আসলে হয়নি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিকাল থেকে কিন্তু বৃষ্টি কিছুটা কম হলেও এখন কিন্তু আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হচ্ছে। এবং আবহাওয়া অফিস যতটুকু জানিয়েছে যে রাতে ভারী বর্ষণ হতে পারে। তবে জানিয়ে রাখতে চাই যে আজ সারাদিন কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়েছে সাতকানিয়া এলাকায়। এবং প্লাবিত হয়েছে সমগ্র এলাকা। এবং যেই নিচতলা যেই ঘরগুলো রয়েছে সেগুলো একেবারে প্লাবিত হয়েছে। এবং যেই দুর্গম এলাকাগুলো রয়েছে, অর্থাৎ এই ইউনিয়নের যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে ত্রাণ সহায়তা থেকে শুরু করে কোনো ধরনের সাহায্য কিংবা কোনো ধরনের ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবা থেকে শুরু করে কোনো কিছুই পৌঁছাচ্ছে না, যার কারণে সেখানে গিয়ে সেবা প্রদান করা কিংবা ত্রাণ সহায়তা দেওয়া সেটি কষ্টসাধ্য হয়ে পড়েছে সবার জন্য। এখানে আজ সকাল থেকে আমরা দেখেছি সেনাবাহিনী থেকে শুরু করে ব্যক্তি উদ্যোগেও কিন্তু অনেকে ত্রাণ সেবা নিয়ে এসেছেন, কিন্তু তারা একটি নির্দিষ্ট জায়গা পর্যন্তই তারা যেতে পারছেন। এবং দুর্গম যেই জায়গাগুলো রয়েছে সেখানে গাছ এবং খুবই দুর্গম, এবং নৌকা নিয়ে পৌঁছানোটা অসম্ভব, এমনটি বলছিলেন যারা ব্যক্তিগত উদ্যোগে যারা ত্রাণ নিয়ে গিয়েছিলেন সেখানে। এবং এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি আজ গতকাল পর্যন্ত এই সাতকানিয়া মৃতের সংখ্যা ছিল ১ জন, আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। এবং আজ সাতকানিয়ায় ত্রাণ সহায়তা পেয়েছে ৫০০ জন। এবং এখন পর্যন্ত কোনো নিখোঁজের খবরাখবর পাওয়া যায়নি। তবে বৃষ্টিপাত ঠিক ২ থেকে আড়াই ঘন্টা বন্ধ থাকায় পানির উচ্চতা কিছুটা নিচের দিকে নেমে গেল। এখন কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং পানির উচ্চতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। চট্টগ্রামের সাতকানিয়া থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম মাহমুদ ফাহিম। তিস্তা ও ধরলা নদীর তীব্র ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে লালমনিরহাট জেলার নদী তীরবর্তী পরিবারগুলো। প্রতিদিনই নদীগর্ভে হারিয়ে যাচ্ছে আবাদি জমি, বাড়িঘর ও বসতভিটা। কৃষক পরিবারগুলো হারাচ্ছে জীবিকা, ঘরবাড়ি এবং বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু। আমাদের লালমনিরহাট প্রতিনিধি হাসানুল আজিজ জানান, ধরলা ভাঙনের ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত হয়েছে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা, বনগ্রাম, শিবেরকুঠি, বাঁশুরিয়া এবং তিস্তা নদীর ভাঙনে লালমনিরহাটের কলেজপাড়া, ধুবনি, সিন্ধুরনা, পারুলিয়া, ডাওয়াবাড়ি, ভোটমারি, হরিণচড়া, রাজপুর, পাগলারহাট ও চীনাতলি ভাঙনের ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, জেলায় তিস্তা ও ধরলা নদীতে এরকম প্রায় ৩৩টি এলাকায়
কম বেশি ভাঙন দেখা দিয়েছে। ভাঙন অব্যাহত থাকায় সেখানে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ভাঙন প্রতিরোধ কিছু কিছু জায়গায় কাজ চলমান রয়েছে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জিও ব্যাগে বালু ভরাট করে ভাঙন রোধ করা হচ্ছে। এদিকে লালমনিরহাট শহর রক্ষা বাঁধে ভাঙন ঠেকাতে ভাঙন কবলিত স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। চরে জিও ব্যাগে বালু ভরে তা নৌকায় করে আনা হচ্ছে বাঁধের কাছে। তবে স্থানীয়দের দাবি, ধরলা নদীর ভাঙন থেকে লালমনিরহাট শহর রক্ষা বাঁধকে রক্ষার জন্য স্থায়ী ব্যবস্থা নিতে হবে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের ১৬ ঘড়িয়া সীমান্ত দিয়ে ৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং জনতার বাধায় তারা পিছু হটতে বাধ্য হয়। আমাদের পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি মোহাম্মদ মিনাজ ইসলাম জানান, শনিবার ভোর রাতে উপজেলার বুড়িমারি ইউনিয়নের মদির বাড়ি এলাকায় ১৬ ঘড়িয়া সীমান্তের ধবলসুতি বিওপির আওতাধীন সীমান্তের মেইন পিলার ৮৩৩-এর 9-এর মাঝামাঝি এ ঘটনা ঘটে। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিবাদে বিএসএফ এই অপচেষ্টা ব্যর্থ হয়। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তে ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফ এর খড়খড়িয়া ক্যাম্পের সদস্যরা ভোর রাতের অন্ধকারে ৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশিন করার চেষ্টা করেছিল। এর মধ্যে ৬ জন বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে পালিয়ে যায়। ৩ জন মহিলাকে বিজিবি ও জনতা তাদের শূন্য রেখার উপর ভারতের অভ্যন্তরেই আটকে রেখে দেয়। বর্তমানে তারা ভারতের ১৫০ গজ অভ্যন্তরে রয়েছে। বাগেরহাটের মোংলা উপজেলার নারকোলতলার আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘর বরাদ্দ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, একই পরিবারের ৩ সদস্যের নামে ৩টি সরকারি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ঘর দখল ও বিক্রির চেষ্টার অভিযোগও তুলেছেন তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের মোংলা প্রতিনিধি খান আশিকুজ্জামান জানান, বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারকেলতলা আশ্রয়ণ প্রকল্পের ভূমি ও গৃহহীন মানুষদের জন্য নির্মিত এই প্রকল্পের ঘর বরাদ্দ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, একই পরিবারের ৩ সদস্য প্রবাসী কাকলি, মর্জিনা ও তাদের আপন ভাই কবিরের নামে ৩টি সরকারি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ প্রকৃত অসহায় অনেক পরিবার এখনো সরকারি ঘর পায়নি। যে সৌদি আরব থাকে, যে প্রবাসী থাকে, তার ঘরে বরাদ্দ হয় কিভাবে? তার নামে ঘর বরাদ্দ হয় কিভাবে? এবং একই ফ্যামিলিতে ৩ জনে ঘর পায় কিভাবে? আর কি অসহায় নাই বাংলাদেশে? আর কি খয়রাতি নাই নাকি তারাই শুধু খয়রাতি? একই ফ্যামিলিতে 2 বোন 1 ভাই ঘর পাইছে। সৌদি থাকার পর তার বড় ভাই একটা ঘর পাইছে, সেও একটা ঘর পাইছে। তার ছোট বোন একটা, এই ছোট বোনের ঘর এটি তার নামে বরাদ্দ হয়েছে। বরাদ্দ হওয়ার পর ওই জায়গায় দোকান ছিল, দোকানে আলোচনা হয়েছে যে সৌদি বসে ঘর পাবে না। এখন যাচ্ছি, আমরা জানি এই ঘরেই থাকি, তাহলে আমার পড়ালেখাটা ঠিক থাকবে। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দপ্রাপ্তদের একজন দীর্ঘদিন বিদেশে থাকায় তার নামে বরাদ্দকৃত ঘরে প্রায় ৩.৫ বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করে আসছে। ওই পরিবারটি নিজ খরচে বিদ্যুৎ সংযোগ নিয়েছে, সন্তানদের স্থানীয় বিদ্যালয়ে ভর্তি করেছে এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে বলে দাবি করে। বিদেশ থেকে ফিরে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি নিজের ঘর বুঝে নিতে চাইলে শুরু হয় বিরোধ। এতে উচ্ছেদের আশঙ্কায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে পরিবারটি। এদিকে অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসনের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই যে আশ্রয়ণ প্রকল্পে ঘরের বিষয়ে, এটা কারা করেছে না করেছে সেই বিষয়ে আসলে এমন নলেজে নাই। আপনি বললেন, আমি এই বিষয়টা তদন্ত করে দেখবো। আর দর্শক, এই ছিল আমাদের আজকের ন্যাশনাল নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ।